আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমাকে শোনা যাচ্ছে কিনা একটু কষ্ট করে জানাবেন। সবাই কি শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করি। Fine. আমরা আজকে আপনাদেরকে মূলত যে বিষয়টা নিয়ে দেখাবো সেটা হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন আপনি লিঙ্কডইন নিয়ে কিভাবে সার্ভিস দিতে পারেন, লিঙ্কডইনে কিভাবে কাজগুলো করতে পারেন সেগুলো আমরা দেখবো। লিঙ্কডইন কিভাবে আমরা ক্লায়েন্ট পেতে পারি, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা দেখবো। তো আপনাদের আহ, মধ্যে যারা আছেন ল্যাপটপ বা কম্পিউটার থেকে জয়েন করেছেন এরকম যারা আছেন তাদের মধ্যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার দিবে, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে যারা আছে। জুবাইর সাহেব শেয়ার দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তো আমি আপনাকে একটা রিকোয়েস্ট দিয়েছি, একটু অ্যাপ্রুভ করে দেন। ওকে, আমি সরাসরি চলে যাচ্ছি আমরা গুগল ক্রমে। আমরা মূলত আমাদের যে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে যেটা লেভেল 1 আমরা করেছিলাম, সেই লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে আমরা আমাদের কাজগুলো করব। তাহলে আমরা চলে যাচ্ছি linkedin.com, এই যে। তো আমাদের যে অ্যাকাউন্টটা আছে আমরা সেই অ্যাকাউন্টটাকে কি করব, সুন্দর করে গুছিয়ে নিব। সেই অ্যাকাউন্টটাকে আমরা আমাদের কাজের জন্য প্রিফার করে নিয়ে আমরা কাজটা করব। তাহলে এই যে যে জুবায়ের হাসান যে আপনার অ্যাকাউন্টটা তৈরি আছে, আমাদেরকে এই অ্যাকাউন্টকে কিভাবে প্রফেশনালি আমরা কনভার্ট করব যাতে করে আমরা জবের জন্য এলিজিবল হই, জবে অ্যাপ্লাই করে আমরা আমাদের এখান থেকে কাঙ্ক্ষিত সার্ভিসের জবটা পেতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা ওয়ান বাই ওয়ান দেখব। তাহলে চলুন এটা কিভাবে করা যায়। তো আমরা শুরুর দিকেই চলে আসি। দেখেন, এটা হচ্ছে আমাদের লিঙ্কডইনের হোম ফিড। আপনারা অলরেডি লিঙ্কডইন সম্পর্কে অনেক ভালো আইডিয়া নিয়েছেন লেভেল 1 এর যে ক্লাসটা ছিল সেই ক্লাসে। তো আমরা এই লেভেল 2 তে লিঙ্কডইন নিয়ে মূলত আমরা কি কি সার্ভিস আমরা এখানে দিতে পারি, কিভাবে জব পেতে পারি, সকল বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করব। হয়তো আপনারা লেভেল 1 এ শুধু অ্যাকাউন্টটা তৈরি করেছেন, আজকে আমরা এটার বিস্তারিতটা দেখব। দেখেন, এইখানে হোম ফিড আছে। আপনি যে আইকনে ক্লিক করছেন, এই আইকনে ক্লিক করলে আপনাকে linkedin.com এর যে হোম ফিড আছে সেখানে নিয়ে যাবে। এখানে হচ্ছে সার্চ বার, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। শুধু লিঙ্কডইন এর ক্ষেত্রে যে এরকম তা না, আপনারা যতগুলো অ্যাকাউন্ট দেখেছেন প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু আমাদেরকে সার্চে কাজগুলো বেশি করতে হচ্ছে। তার মধ্যে সবচেয়ে বেশি সার্চে কাজ করতে হচ্ছে এই লিঙ্কডইন। তাহলে আমরা কি নিয়ে কাজ করব, কি ধরনের কিওয়ার্ড আমরা সার্চ করব, সেগুলো আমরা এখান থেকে দেখে নিব এবং সেই অনুযায়ী আমরা কাজগুলো করব। যাই হোক, আমাদের সার্চটা এখনই দেখার দরকার নাই, কারণ সার্চ যেহেতু সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি ইউজফুল, এই জন্য আমরা এটাকে সবার শেষের দিকে দেখি। আগে বাকিগুলো আমরা একটু দেখে আসি, বুঝে আসি। এখানে দেখেন একটা অপশন আছে নেটওয়ার্ক। এই লিঙ্কডইনের ভাষাগুলাই একটু প্রফেশনাল। লিঙ্কডইনে আপনি যা দেখেন এগুলো কিন্তু একটু প্রফেশনাল। আপনি অন্যান্য প্ল্যাটফর্ম যদি দেখেন, সোশ্যাল মিডিয়া, ফেসবুক থেকে শুরু করে বা যতগুলো আছে, টুইটার, পিন্টারেস্ট, যেটাই বলেন না কেন, এই লিঙ্কডইনের মতন ল্যাঙ্গুয়েজ আপনি কোথাও পাবেন। এখানে নেটওয়ার্কের কথা বলা হয়েছে, ফেসবুকে যেটাকে ফ্রেন্ড বলি আমরা। তো এই নেটওয়ার্কের মধ্যে দেখেন আমাদের কি কি কানেকশন আছে, সকল কানেকশন গুলো এখানে বলে দেওয়া আছে, মেনশন করা আছে। প্রথম হচ্ছে কানেকশন। হোয়াট ইজ কানেকশন? কানেকশন হচ্ছে ফ্রেন্ড। আমরা যেরকম ফেসবুক ফ্রেন্ড তৈরি করি, লিঙ্কডইন আপনাকে কানেকশন তৈরি করতে হবে, মানুষের সাথে কানেকশন তৈরি করতে হবে। আপনার সম ক্যাটাগরির পিপল যারা আছে তাদেরকে ফলো করে তাদের রিলেটেড কানেকশন আপনাকে তৈরি করতে হবে, বা আপনি যাদের থেকে কাজগুলো নেবেন তাদের সাথে আপনাকে কানেকশন তৈরি করতে হবে। তাহলে আপনি ওদের সাথে যদি কানেকশন তৈরি করতে পারেন, আপনার এখান থেকে জব পাওয়াটা সহজ হবে। এগুলো আসলে কিভাবে করবেন?
আমরা আস্তে আস্তে আপনাদেরকে এগুলো দেখাবো। তো আমরা প্রথমে চলে আসলাম কানেকশনে ক্লিক করলাম। দেখেন আমার যদি কোনো ফ্রেন্ড থেকে থাকে তাহলে আমাকে এখানে দেখাবে যে আমার কারা কারা কানেকশনে আছে। এখানে মূলত 3 ধরনের কানেকশন, ফার্স্ট ডিগ্রি কানেকশন, সেকেন্ড ডিগ্রি কানেকশন আর থার্ড ডিগ্রি কানেকশন। ফার্স্ট ডিগ্রি কানেকশনটা কি? ফার্স্ট ডিগ্রি কানেকশন হচ্ছে আপনার ডিরেক্ট ফ্রেন্ড যারা, এদেরকে বলা হয় ফার্স্ট ডিগ্রি কানেকশন। সেকেন্ড ডিগ্রি কানেকশনটা কি? সেকেন্ড ডিগ্রি কানেকশনটা হচ্ছে যারা ফেসবুকে আপনারা মিউচুয়াল ফ্রেন্ড বলতে যেটা বুঝেন, এখানে সেকেন্ড ডিগ্রি কানেকশন মানে সেম জিনিস। আর একটা আছে থার্ড ডিগ্রি কানেকশন। থার্ড ডিগ্রি কানেকশনটা কি? থার্ড ডিগ্রি কানেকশন মানে হচ্ছে এরকম যে যারা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডও না, আবার ডিরেক্ট কোনো ফ্রেন্ডও না, এটার বাইরে যারা আননন পিপল, এদেরকে বলা হয় থার্ড ডিগ্রি কানেকশন লিঙ্গিং। তো আপনাকে এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড এই 3টা জিনিস বুঝতে হবে, পরবর্তীতে এগুলো ফিল্টার করার ক্ষেত্রে আপনাকে কাজে। দেখেন আমরা কানেকশন আসার পরে আমরা কোনো কানেকশন দেখছি না, এখান থেকে মোর অপশনে ক্লিক করেন। মোর অপশনে ক্লিক করলে আপনি চাইলে আপনার ইমেইল সার্চ করতে পারেন, আপনার ইমেইলের সাথে যারা কানেক্টেড কন্ট্যাক্ট নাম্বার আছে তাদের কোনো নেটওয়ার্ক আছে কিনা সেগুলো এখান থেকে শো করবে যদি আপনি করতে চান। তো আমরা এটা করছি না, তাহলে আসেন আমরা নেটওয়ার্কটা কি, তার প্রথম পার্ট কি সেটা আমরা দেখলাম। এরপর আস্তে আস্তে আমাদের নেটওয়ার্কের অন্যান্য ইস্যুগুলো দেখি। যেমন কন্ট্যাক্ট, ফোন নাম্বার, আপনি যদি এখানে ফোন নাম্বার সেভ করে থাকেন আপনার ইমেইলে, সেই নাম্বারগুলোকে এখানে সাইন করে দিতে পারেন। তাহলে কি হবে, এই নাম্বারের সাথে কানেক্টেড যত প্রোফাইল থাকবে সেগুলো আপনি সাজেশনে পাবেন, চাইলে তাদের সাথে ফ্রেন্ড হয়ে যেতে পারে। যেভাবে আমরা ফেসবুকে পাই, ফেসবুকে যদি আপনার কন্ট্যাক্ট নাম্বার থাকে দেখবেন সাজেশনে চলে আসে প্রোফাইলগুলো। আচ্ছা, এরপরে ফলোয়ার ফলোইং, আপনি যাদেরকে ফলো করেন তাদেরকে বলা হয় ফলোইং, আর আপনাকে যারা ফলো করে তাদেরকে বলা হয় ফলোয়ার্স। তো আপনি যদি কাউকে ফলো করে থাকেন সেই লিস্ট এখানে পাবেন, আপনাকে যদি কেউ ফলো করে থাকে সেটা এখানে পাবেন, দেখতে পারবেন কারা কারা আপনাকে ফলো করেছে, বা এই ফলো আর আনফলো নেটওয়ার্কের মধ্যে কারা কারা আছে সেগুলো আপনি এখান থেকে লিস্ট আউট করতে পারেন। এরপর আছে দেখেন গ্রুপ। আমরা যদি কোনো গ্রুপে কানেক্ট হয়ে থাকি সেই গ্রুপ আমরা এখানে দেখতে পারবো। আমরা যদি কোনো গ্রুপে লগ ইন জয়েন করে থাকি সেগুলো দেখতে পারবো। আবার ফেসবুকের গ্রুপের মতন জয়েন রিকোয়েস্ট পাঠানো যায়। যদি আপনি কোনো গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন, এখানে রিকোয়েস্টেড এর মধ্যে আপনি সেটা দেখতে পারবেন। এইখানে ডিসকভারে ক্লিক করলে আপনার গ্রুপ ডিসকভার হবে, সেখান থেকে আপনি গ্রুপ জয়েন করতে পারেন চাইলে। তাহলে আমরা এখান থেকে গ্রুপ কি সেটা দেখলাম। এবার আছে ইভেন্ট, এটাও ফেসবুকের মতন, ফেসবুকে যেভাবে আপনার ইভেন্ট দেখতে পারেন সিমিলার ভাবে আপনি এখানে ইভেন্ট দেখতে পারবেন, কোনো ইভেন্ট আছে কিনা, কোনো ইভেন্টে আপনার কানেকশন আছে কিনা। আচ্ছা, দেখেন ফেসবুকে যেরকম পেজ আছে লিঙ্কডিনেও সিমিলার ভাবে পেজ তৈরি করতে পারবে, এবং লিঙ্কডিনেও সেম ভাবে ফেসবুক পেজের মতন একটা পেজ শো করবে যেটা আপনি দেখতে পাচ্ছেন। যদি আপনার কোনো পেজে কানেক্ট করা থাকে তাহলে আপনি এই পেজগুলো এখানে শো করবে আপনার। এরপর হচ্ছে বিভিন্ন আপনার নিউজ লেটার্স থাকে, যে বিভিন্ন নিউজ লেটার্স আপনার সাবস্ক্রিপশন করা আছে কিনা, তাদের রেগুলার আপডেট গুলো আপনার এখানে আসবে। তো এই জিনিসগুলো আপনারা এখান থেকে চেক করতে পারবেন। এরপর আছে হলো জব বা হ্যাশট্যাগ গুলো চেক করতে পারবেন, হ্যাশট্যাগ কোনো ফলো দিয়েছেন কিনা। এরপর আছে জব, এটা ইম্পর্টেন্ট। তো আমরা জবে আসলাম, আসার পরে আমরা এখান থেকে অনেক টাইপের জব দেখতে পারবো। তো দেখেন মাই জব, জব অ্যালার্ট, ডেমনস্ট্রেশন স্কিল, ইন্টারভিউ প্রিপারেশন, রিজিউম বিল্ডার, জব সিকার গাইড, এগুলো পাবো। তার মানে আমরা এখান থেকে আমাদের জব রিলেটেড বিষয়গুলো পাবো। আপনারা যেমন ফাইবার আপওয়ার্কের নাম শুনেছেন, ওইখানে যেরকম জব পাওয়া যায় ঠিক একইভাবে এই লিঙ্কডইন থেকে অনেক পার্মানেন্ট জব পাওয়া সম্ভব। সেগুলো কিভাবে পাবেন আস্তে আস্তে আমরা দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি, ঠিক আছে।
তো দেখেন প্রথমে ছিল জব সেভ। এই বাটনটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম। এই বাটনের কাজ কি ছিল এর আগে ক্লাসে? এই বাটনের কাজ ছিল যে কোনো পোস্ট সেভ করা। আর আজকে ক্লাসে এই বাটনের একটা কাজ আছে, এই কাজটা হচ্ছে জব সেভ করা। মানে আপনি যে জবগুলো এখান থেকে ফাইন্ড আউট করবেন, সেই জবগুলো খুঁজে দেওয়ার দায়িত্ব থাকবে যে এই জবগুলো কোথায় আছে, কি অবস্থা, মানে কি ধরনের জব, কেমন অ্যামাউন্ট, এই সকল বিষয়গুলো আপনি এখান থেকে পাবেন। মানে খুবই ইন্টারেস্টিং একটা পার্ট এটা। এখান থেকে আসলে অনেক কোয়ালিটিফুল জব পাওয়া যায়, যেখানে মান্থলি হয়তো $2,000 থেকে $3,000 4,000 স্যালারি হয়ে থাকে আপনার নিজের যে প্ল্যাটফর্ম শিখছেন সেই প্ল্যাটফর্ম। তবে সেই অনুযায়ী আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে, আপনি কোয়ালিটি দিয়ে কাজ করতে হবে, তবেই এটা হবে, তার আদারওয়াইজ এটা হবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা আর একটু সামনে যাই। কিভাবে আমরা এই জব সেভ করব সেটা দেখব। এখানে জব অ্যালার্ট একটা অপশন আছে, যে যখনই কোনো জব, আপনি যে জব সার্চ করবেন বা জব অ্যালার্ট যেটাতে অন করবেন, ওই ধরনের জব যখনই পোস্ট করা হবে সাথে সাথে আপনাকে নোটিফিকেশন জানাবো, সেটা আপনি এখানে দেখতে পাবেন এই নোটিফিকেশন। তো এগুলো আমরা দেখবো কিভাবে এটা করে। এরপর আসছে হচ্ছে ডেমনস্ট্রেশন স্কিল। দেখেন আপনারা অনেক বিষয় স্কিল এখানে আছেন, আপনারা স্কিল পিপল আছেন, বাট এই স্কিলে আপনি স্কিলফুল কি না আদৌ, এই জিনিসটা দেখার জন্য এই ডেমনস্ট্রেশন স্কিলটা অনেক বেশি হেল্প করে। এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। একটু আঁকা করা যাবে না সাউন্ড। তাহলে দেখেন যেটা বলছিলাম, ডেমনস্ট্রেশন স্কিলের মাধ্যমে আপনারা এখান থেকে চাইলে টেস্ট দিতে পারবেন যে ওই টেস্টে আপনি পাস করবেন কিনা। তো যদি আপনারা টেস্টে পাস করেন তাহলে ওরা আপনাকে একটা স্ট্যাটাস দিবে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে। দেখেন এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন আসবে, প্রজেক্ট ম্যানেজার হিসেবে, তারপর হচ্ছে আপনার মার্কেটিং হিসেবে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার এখান থেকে একটা স্ট্যাটাস দিয়ে দিবে আপনি এই টেস্টে পাস করবেন। এখানে আসার পরে অ্যান্সারে ক্লিক করলে আপনি কোশ্চেন অ্যান্সার দেওয়া শুরু করতে পারবেন। যাই হোক, আমি এটাতে যাচ্ছি না, আপনারা এখান থেকে চাইলে এই ধরনের স্কিল টেস্ট দিয়ে আপনার প্রোফাইলটাকে স্ট্রং করতে পারেন। তো আমরা দেখলাম ডেমনস্ট্রেশন স্কিলটা কোত্থেকে দেয়। ইন্টারভিউ প্রিপারেশন, এই লিঙ্কডইন অ্যাকাউন্ট দুই টাইপের হয়, হ্যাঁ, একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে প্রিমিয়াম। দেখেন এখানে একটা অপশন আছে ট্রাই প্রিমিয়াম, আপনারা চাইলে প্রিমিয়ামটা কিনতে পারেন। যারা লিড জেনারেশনের কাজ করে বা আপনারা যারা করতে চান ইন ফিউচারে, তাদের জন্য এটা খুবই কাজে দিবে। কিভাবে এটা কাজে দিবে বা কিভাবে আমরা এই অ্যাকাউন্ট প্রিমিয়াম করতে পারবো, সেই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করবো। এখান থেকে আপনি ট্রাই প্রিমিয়াম ফর ফ্রি, এটাতে ক্লিক করলেই ইজিলি করতে পারবে। ট্রাই প্রিমিয়াম ফর ফ্রি, এটাতে ক্লিক করলে এখানে আরো অনেকগুলো কোশ্চেন আছে, কোশ্চেনগুলোর অ্যান্সার আপনাকে একটাও দিবে না, কারণ এই কোশ্চেনগুলো শুধু প্রিমিয়াম ইউজাররা দেখতে পারবে। সবগুলো দেখবেন এরকম লক করা থাকে, ট্রাই প্রিমিয়াম ফর ফ্রি, মানে আপনি যদি প্রিমিয়াম ইউজার হন তাহলে আপনি এগুলো দেখতে পারবেন, কিভাবে আসলে আপনি কোন ধরনের কোশ্চেন গুলো অ্যান্সার করবেন, কেমন, এগুলো স্যাম্পল পাবেন। এই প্রিমিয়ামটা কিনতে গেলে প্রত্যেক মাসে আপনাকে গুনতে হবে 5,400 টাকা। যদি 1 বছরের জন্য কিনেন তাহলে গুনতে হবে 4,400 টাকা। এটা হচ্ছে বিষয়। এখানে আরেকটা বিষয় আছে, দেখেন আমাদেরকে লিঙ্কডিন থেকে এরকম অনেক টাইপের মেসেজ দেয় যে আপনি এটা করতে ইচ্ছুক কিনা, ওটা করতে ইচ্ছুক কিনা। কিছু কিছু থাকবে জেনুইন পিপল যারা আপনাকে কমিউনিকেট করতে চায় তার কোনো কাজের জন্য, আবার কিছু কিছু এরকম থাকবে লিঙ্কডিন অফার। হ্যাঁ, এই লিঙ্কডিন অফার নিয়ে আপনার এখানে ওরা বলছে যে আমি তোমাকে জব সম্পর্কে এক্সপ্লেইন করবো, তুমি এটা শুনতে করতে চাও কিনা, এই ধরনের বিষয় আপনি চাইলে ইন্টারেস্টেড থাকলে এগুলো দিতে পারেন। এখানে ওরা একটা বট সিস্টেমের মাধ্যমে আপনাকে জানাবে যে কিভাবে আপনি জব পাবেন বা এই বিষয়গুলো এক্সপ্লেইন করবে, যেহেতু আপনি নতুন ইউজার এই জন্য এগুলো দেয় অনেক ক্ষেত্রে।
এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। এগুলো নিয়ে আপনারা ওই অনেকেই দেখি মাঝে মাঝে এইগুলো দিয়ে মেসেজ দেয়, এটা আসলে তেমন ইম্পর্টেন্ট কিছু না, ঠিক আছে। তাহলে আমরা এটা দেখলাম যে ইন্টারভিউ প্রিপারেশনের বিষয়টা কি। এখানে একটা অপশন আছে রিজিউম বিল্ডার, এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। রিজিউম কি? রিজিউমিং এটা হচ্ছে একটা সিভি, মানে কাইন্ড অফ সিভি, যে আপনাদেরকে আপনাদের সকল কাজের এক্সপেরিয়েন্স, এক্সপার্টাইজ সকল কিছু এখানে উল্লেখ করতে হয়। উল্লেখ করলে আপনি একটা সিভি তৈরি করতে পারবেন। যে সিভিটা আপনারা ম্যানুয়াল করবেন, চাইলে আপনারা এই লিঙ্কডইন অ্যাকাউন্টের মাধ্যমে একটা সিভি তৈরি করে নিতে পারেন। সিভি তৈরি করা খুবই সহজ। এখানে রিজিউম বিল্ডারে ক্লিক করবেন, ক্লিক করে আপনি জাস্ট ক্রিয়েট মাই প্রোফাইল এখান থেকে দিলে সিভি তৈরি করতে হবে। কিন্তু কথা হচ্ছে গিয়ে এই সিভি তৈরি করতে হলে আগে আপনাকে প্রোফাইল কমপ্লিট করতে হবে, তারপর আপনি সিভি তৈরি করতে হবে। আমরা পরবর্তীতে সিভিটা তৈরি করে ফেলবো। এখানে বিভিন্ন জব সিকার গাইড আছে, যে আপনি কিভাবে জব খুঁজবেন না খুঁজবেন সেগুলো এখান থেকে দেখতে পারেন। তাহলে আমরা মেসেজও দেখে ফেললাম, জবের কিছু অংশ দেখলাম, নোটিফিকেশনস কি সেটা আমরা অলরেডি বলেছি। এবার সরাসরি চলে যাচ্ছে আমাদের প্রোফাইল। এখানে ক্লিক করে দেখেন, এখান থেকে ভিউ প্রোফাইলে ক্লিক করতে পারবেন। ভিউতে ক্লিক করে প্রোফাইলে চলে আসলাম। তার বাইরেও অনেকগুলো অপশন আছে। প্রথম হচ্ছে ট্রাই প্রিমিয়াম ফর ফ্রি, আপনার প্রিমিয়ামটাকে ফ্রি ট্রাই করতে পারবো। সেটিং এন্ড প্রাইভেসি একটা বিষয় আছে, যে আপনাদের যত সেটিং এন্ড প্রাইভেসি আছে সেগুলো আপনি এখান থেকে মেইনটেইন করতে পারবেন। তো আমরা সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে সেটিং এ নিয়ে আসছে। দেখেন সেটিং এ আসার পর আমরা এখান থেকে অনেক সেট আপ করতে পারবো আমাদের মতন করে। যেমন প্রথমে নেম, লোকেশন, ইন্ডাস্ট্রি এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন। এটাতে ক্লিক করেন, ক্লিক করার পর আপনাকে এখান থেকে এই সব পরিবর্তন করার অপশন দিবে, যে আপনি যদি নাম পরিবর্তন করতে চান এগুলো পরিবর্তন করতে পারবেন, টাইটেল পরিবর্তন করতে চান পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা আর কি কি বলেছি, যে আমরা শুধু নাম না, এই সেটিংস থেকে আরো অনেক কিছু পরিবর্তন করা সম্ভব, সেগুলো আমরা একটা একটা করে দেখে নিব। তাহলে আমি সেটিংসে আবারও চলে আসলাম। পার্সোনাল ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন। দেখেন এটাকে লাইট থেকে ডার্ক মোডে নিয়ে যেতে পারবেন। এখন বর্তমানে লাইট মোড আছে, আমরা যদি এটাকে নাইট মোড করতে চাই বা ডার্ক মোড করতে চাই, তাহলে সুইচ করে ফেলতে পারবো, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো। এখানে সাউন্ড ইফেক্ট গুলো অন করে রাখতে পারেন। সাইন ইন এন্ড সিকিউরিটি এটাতে দিলে আপনি এখান থেকে ইমেইল পরিবর্তন করতে পারবেন, ফোন নম্বর পরিবর্তন করতে পারবেন, পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন যদি পরিবর্তন করতে চান। এখানে টু ফ্যাক্টর অন করে রাখা যায়। টু ফ্যাক্টর হচ্ছে কি, আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে গেলে আপনার ফোনে একটা কোড যাবে, সেই কোড আপনার এখান থেকে অন করে নিতে পারেন। আচ্ছা, এগুলো আমরা দেখলাম কিভাবে এটা করব। এরপর আসছে দেখেন ভিজিবিলিটি। এটা আপনি কিছু কিছু প্রোফাইল গেলে দেখতে পারবেন যে আপনার প্রোফাইলে শুধুমাত্র নাম দেয়। এখানে দেখেন কয়েকটা টাইপ দেওয়া আছে, এখানে কয়েকটা টাইপ দেওয়া আছে। এখানে বলে দেওয়া আছে যে ইউর নেম এন্ড হেডলাইন, যে আপনার প্রোফাইলে কি কি দেখাবে। ফার্স্ট হচ্ছে ইউর নেম এন্ড হেডলাইন। এখানে অনেকগুলো অপশন আসে, অনেক এখানে আপনি কোনটা দেখাইতে চান। এরকম দেখাইতে চান, যদি আপনি আপনার অ্যাকাউন্টটাকে প্রাইভেট করতে চান, যেটাকে বলে সেমি প্রাইভেট, এখানে দেখাবে সামন ফ্রম ঢাকা, আপনার নামও দেখাবে না, প্রোফাইল পিকচারও দেখাবে না। এরকম করতে চাইলে সেটা করে রাখতে পারেন, যেভাবে আমরা প্রোফাইলটাকে প্রাইভেট করি আর কি। ফেসবুক টোটালটা প্রাইভেট মোড নিতে চাইলে প্রাইভেট মোড অন করে দিতে পারেন। তো আমরা নর্মালি পাবলিক রাখবো, কারণ আমাদেরকে যাতে ক্লায়েন্ট খুঁজে পায়, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এরপরে দেখেন আপনার ইমেইল এজেন্ট হু ক্যান সি অর ডাউনলোড ইউর ইমেইল, এটা আপনি দিতে পারেন। এখানে দেওয়া আছে ফার্স্ট ডিগ্রি কানেকশন, মানে আপনার ফ্রেন্ড যারা আছে শুধু তারা দেখতে পারবে। আপনি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে দিবেন, কারণ আপনাকে যেন অন্যরাও এসে ইমেইল খুঁজে পায় এবং আপনাকে রিচ করতে পারে, আপনাকে যেন কাজের জন্য রিচ করতে পারে, এই জিনিসটা আপনি অবশ্যই এনিওয়ান দিয়ে দিবেন। এই জায়গাগুলো আপনারা পরিবর্তন করবেন অ্যাকাউন্ট প্রিফারেন্সের মধ্যে। ওকে, এবার আসেন আমরা প্রোফাইল সেট করবো। তো ক্যানভার মাধ্যমে আপনি খুব সহজে একটা লিঙ্কডিন এরকম কাভার বা লিঙ্কডিন ব্যাকগ্রাউন্ড তৈরি করে নেবেন। এটা আপনাকে অবশ্যই ক্যানভার মাধ্যমে তৈরি করতে হবে। ক্যানভা, ফটোশপ যেটা দিয়ে করেন করা যাবে। এখানে লিঙ্কডিন ব্যাকগ্রাউন্ড সাইজ লিখে সার্চ করলে আপনাকে সাইজ দিন। আপনি এখানে গিয়ে সার্চ করেন লিঙ্কডিন ব্যাকগ্রাউন্ড ফটো সাইজ, এখানে আপনাকে সাইজ দিয়ে দিবে, দেখেন কত সাইজ বাই কত সাইজ আপনি লিঙ্কডিনের ব্যাকগ্রাউন্ড ফটোটা দিতে পারবেন। এই সাইজে ক্যানভা দিয়ে ডিজাইন করে দিবেন, ডিজাইন করে সেটাকে কিন্তু সুন্দর করে বসাবেন। আর এই ধরনের ইমেজ এখানে দেওয়া যাবে, সুন্দর আছে বাট একটু প্রফেশনাল লুকিং, প্রফেশনাল লাগবে ওরকম টাইপ দিতে হবে। এখানে আপনার নামের ক্ষেত্রে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল দিবেন এবং টাইটেলটাকে আপনি যে বিষয়ে কাজ করেন সেটা দিবেন। তো চলুন সেটা কিভাবে করবেন।
এখানে আমি এডিটে যাই, এডিটে যাওয়ার পরে আমি এখান থেকে নামটা পরিবর্তন করে দিচ্ছি। এখানে আমরা হেডলাইনটা দিয়ে দিব ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট এগুলো দিতে পারেন। এখানে আপনারা ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিবেন মার্কেটিং, এরপরে আমরা সেভ দিব। ওকে, সেভ দেওয়ার পরে দেখেন আমাদের এই যেগুলো আপডেট হয়ে যাবে, এগুলো আপডেট করে নেবেন। এখন আপনাকে তিনটা জিনিস আপডেট করতে হবে, দুইটা জিনিস, তিনটা না। যদি তিনটা করতেছেন তিনটাও করতে পারেন। এখানে দেখেন ওপেন টুতে ক্লিক করবেন, তিনটা জিনিস আছে। নাম্বার 1, ফাইন্ডিং এ নিউ জব, আপনি যদি জব খুঁজেন এটা আপডেট করবেন। নাম্বার 2, হায়ারিং, আপনি যদি কাউকে হায়ার করেন এটা দিবেন। নাম্বার 3, আপনি যদি কাউকে সার্ভিস দেন, প্রোভাইডিং সার্ভিস, এটা দিবেন। আমরা জব খুঁজবো, তাই ফাইন্ডিং এ নিউ জব এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে জবের টাইটেল দিয়ে দিব, আমরা কি ধরনের জব খুঁজছি। তো আমরা জবের টাইটেল দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার বা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। এখানে ওয়ার্ক প্লেস দিয়ে দুটো বিষয় আছে, একটা হচ্ছে হাইব্রিড, একটা হচ্ছে অনসাইট, আর একটা হচ্ছে রিমোট। তো আপনি কোন ধরনের জব করতে ইচ্ছুক? নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে রিমোট জব। তো আপনারা রিমোট জবটা অন করে দিবেন। রিমোট জব বলতে যেগুলো ফ্রিল্যান্স বেসিক জব বলে, আর যেটা ফিজিক্যালি করতে ইচ্ছুক সেটা আপনি দিতে পারেন। এরপর আপনি লোকেশন দিয়ে দেন, যেহেতু রিমোট জব করবেন সেহেতু যে কোনো কান্ট্রির নাম আপনি দিতে পারেন। আমরা নর্মালি ইউনাইটেড স্টেট, ইউকে এগুলো দিয়ে দিই। এখানে দেখেন স্টার্ট ডেট একটা বিষয় আছে, যে আমরা জবটা কবে স্টার্ট করব। এখানে বলা আছে ইমিডিয়েটলি, আই এম অ্যাক্টিভলি অ্যাপ্লাই, ফ্লেক্সিবল। তারপরে অবশ্যই ইমিডিয়েট দিবেন। ইমিডিয়েট দিলে ক্লায়েন্টটা বেশি আকৃষ্ট হয়, যে আমি কাজটা দেওয়ার সাথে সাথেই এই লোকটা কাজটা স্টার্ট করবে। এই ইমিডিয়েট দেওয়ার মানে হচ্ছে এটা, যে আপনি অলরেডি রেডি, যে কোনো সময় আপনাকে কাজ দিলে সেই কাজটা আপনি করে দিতে পারবেন, এটার জন্য রেডি। এখান থেকে আমরা এবার কোন ধরনের জব খুঁজছি, ফুল টাইম, কন্ট্রাক্ট, পার্ট টাইম, ইন্টার্নশিপ, এগুলো আপনি সিলেক্ট করতে পারেন। দেন আমরা জাস্ট এখানে ড্রপ ডাউনে ক্লিক করব। এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে আপনার একটা স্ট্যাটাস অন করে দিতে পারেন, যেটা সকল লিঙ্কডিন মেম্বার দেখবে, যে ওপেন টু ওয়ার্ক, এটা দিতে পারেন। এটা দিলে এখানে একটা ওপেন টু ওয়ার্ক স্ট্যাটাস চলে আসবে। আমরা জাস্ট এটাতে ক্লিক করে অ্যাড টু প্রোফাইল দিলাম। এখানে দেখেন ওপেন টু ওয়ার্কটা চলে আসছে। আবার এখানে গিয়ে এটাকে চাইলে এডিটও করতে পারেন, যদি আপনি চান যে না আমার এটা শুধুমাত্র রিক্রুটার দেখবে, যারা হায়ার করে, অন্য কেউ দেখা দরকার নেই, আপনি সেটাও করতে পারেন। এটা দিয়েও সেভ দিতে পারেন আপনার ইচ্ছা। এরপর আসেন আরো একটা জিনিস আপডেট করতে হবে। আপনি যদি হায়ার করে থাকেন সেটা আপডেট করবেন, আমরা যেহেতু হায়ার করব না সেটা দিচ্ছি না। প্রোভাইডিং সার্ভিস, এটা আপডেট করতে হবে। এখানে আসার পরে কন্টিনিউ দেন, কোন ধরনের সার্ভিস দিবেন সেই কিওয়ার্ড এখানে দিয়ে দেন। তো আমি এখানে ডিজিটাল মার্কেটিং দিয়ে দিচ্ছি। এখানে টোটাল 10টা স্কিল দিতে পারবেন। দেন এখানে আপনাকে একটা সামারি লিখতে হবে, আপনি এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার কি কি ধরনের যোগ্যতা আছে সে বিষয়ে। এখানে কিন্তু বলছে টেল আস অ্যাবাউট ইউর সার্ভিস, হোয়াট মেক্স ইউ স্ট্যান্ড আউট, সাচ অ্যাজ এ প্রজেক্ট ইউ হ্যাভ ওয়ার্ক অন ইউর ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। আপনাকে আপনার এমন কাজের এক্সাম্পল গুলো দিতে বলা হয়েছে, বা আপনি আপনার এক্সপেরিয়েন্স গুলো এমন বলতে বলা হয়েছে, যাতে আপনার যে কাজগুলো ভালো করেছেন কোন টাইপ সেগুলো আপনি এখানে বলতে পারেন। তো মূলত আপনার নিজের সম্পর্কে একটা ডেসক্রিপশন এখানে দিতে হবে, যে আপনার কি এক্সপেরিয়েন্স আছে, কি এক্সিলেন্সি আছে, সেগুলো আপনাকে এখানে অ্যাড করতে হবে। এটা অ্যাড করতে হলে আমাদেরকে কি কি ভাবে অ্যাড করতে হয় এই বিষয়গুলো আমরা আপনাদের একটা ফাইবারের ক্লাসের শুরুতে আপনাদেরকে এটা দিয়ে দিব ডেসক্রিপশনটা। আপাতত আমরা একটা ডামি টেক্সট নিয়ে নিচ্ছি, কেমন দেখায় সেটা বোঝার জন্য।
তো আমরা এখান থেকে একটা ডামি টেক্সট নিয়েছি। ডামি মানে হচ্ছে স্যাম্পল টেক্সট, এগুলো টেক্সট না, জাস্ট একটা টেক্সট বসাইতে হয় তাই বসাচ্ছি এরকম। তো জাস্ট আমরা চলে যাচ্ছি এখানে, এখান থেকে ডামি টেক্সট আপনারা নিতে পারবেন। তো আমি ডামি টেক্সট নিয়ে নিচ্ছি। এখানে আমরা ডামি টেক্সট গুলো বসিয়ে দিলাম। এরপরে দেখেন আপনি ওয়ার্ক লোকেশন এগুলা সেট করে দিবেন। প্রাইস এখানে আপনারা আওয়ারলি একটা অ্যামাউন্ট দিবেন, এখানে 5 দিবেন। নিচের দিকে যান, এখান থেকে আদার জিনিসগুলো আপনারা ঠিক করে দিয়ে নেক্সট দেন আপনি পাবলিশে ক্লিক করেন। নো থ্যাঙ্কস। এভাবে আপনার প্রোফাইলটাকে আপডেট করবেন। এখন দেখেন আপনি চাইলে এই যে মোর অপশন এটাতে ক্লিক করে আপনি চাইলে সিভি তৈরি করতে পারবেন। এই যে বিল্ড এ সিভি বা রিজিউম এটা তৈরি করতে পারেন, অথবা সেভ টু পিডিএফ এটা করতে পারেন। তো আমরা কিন্তু এখান থেকেও এটা করছি না, কারণ আমার এটা এখন দরকার নেই, আমি যখন কমপ্লিট করব তখন আমি করবো। তো আসেন কিভাবে কমপ্লিট করবো একটা একটা করে দেখি। আমরা প্রোফাইলটা এইটুকু কমপ্লিট হয়েছে, পুরোটা কমপ্লিট করতে হবে। তো এইখানে ক্লিক করলে অ্যাড টু প্রোফাইল সেকশন আপনাকে দেখাবে কি কি দিতে হবে। তো অ্যাবাউটে আসলাম, এখানে আপনাকে আপনার সম্পর্কে যে বললাম ওই বিষয়গুলো এখানে মেনশন করতে হবে। যেহেতু আপাতত আমাদের কাছে অত ডিটেলস নেই, আমরা যেহেতু এটা পরে আপনাদেরকে প্রোভাইড করব, কারণ এখন দিলে আপনারা বুঝবেন না। তো তাই আমরা একটা স্যাম্পল টেক্সট এখানে দিয়ে সেভ দিয়ে দিই। একটা স্টেপ কিন্তু কমপ্লিট হয়েছে, আপনি যখন স্ক্রল করে নিচে আসবেন আরো আস্তে আস্তে বাকি জিনিস অ্যাড করতে হবে। তো এই ওখানকার জিনিসটা এখানে পাবেন, অ্যাড প্রোফাইল সেকশন। এখান থেকে এবার আপনাকে পরে চলে যাবে, এডুকেশন অ্যাড করতে হবে। আপনি কোথায় পড়াশোনা করেন, আপনি সেই ইউনিভার্সিটি বা স্কুল কলেজ যেটা হোক সেটা দিবেন। তো আমরা এখানে একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমরা ডিগ্রি দিয়ে দিই, সেই ডিগ্রিটা বসাইলাম। এখান থেকে ফিল্ড অফ স্টাডি, আমাদেরকে একটা স্টাডি ফিল্ড অফ স্টাডি দিতে হবে, সেটা আমরা দিয়ে দিব। আমরা কোন ফিল্ডে আসলে পড়াশোনা করেছি সেটা, তো আমরা সেইটাও অ্যাড করে দিচ্ছি। এখান থেকে আমাকে স্টার্ট ডেট, ইন ডেট দুইটা সিলেক্ট করতে হবে। তো আমরা প্রথমে স্টার্ট ডেট, কোন মাস মানে কবে আপনি পড়াশোনা শুরু করেছিলেন, কোন ইয়ার সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবং কোন মাস কোন ইয়ারে শেষ হবে সেটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনার গ্রেড চাইলে দিতে পারেন, আমরা দিলাম এ গ্রেড। এখানে আপনার যদি কোনো কিছু ডেসক্রিপশন লেখা থাকে সেগুলো লিখতে পারেন। এবার আপনাকে এখানে আপনার স্কিল যেগুলো আছে সেগুলো অ্যাড করতে হবে। তো যাই হোক, আগে আমরা এডুকেশনটা অ্যাড করে ফেলি। এডুকেশন আমার অ্যাড ডান। এরপর আমরা আস্তে আস্তে যত কিছু চাপ এখানে দিতে হবে সবগুলো আপনাকে একটা করে আপডেট করতে হবে। তো আসেন বাকিগুলো আমরা আপডেট করে ফেলি। এখানে অ্যাড টু প্রোফাইলে ক্লিক করি, এডুকেশন দিলেন, এবার পজিশন দিতে হবে আপনি কোথায় জব করেন। আপনি এখান থেকে আপনার পজিশনটা অ্যাড করবেন। আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে হয়তো নেক্সট জেন আইটিতে জব করছেন, আপনি এখানে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট বা ম্যানেজার হিসেবে এখানে সিলেক্ট করলেন। এমপ্লয়মেন্ট টাইপ ফুল টাইম, পার্ট টাইম, সেলফ এমপ্লয়েড এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে, কি ধরনের কাজ করেন এখানে। হয়তো আপনি পার্ট টাইম বা ফ্রিল্যান্স সার্ভিস দেন সেটা লিখবেন। কোম্পানির নাম আপনার যে কোম্পানিতে আপনি চাকরি করেন সেটা দিবেন। তো আমরা এখানে নেক্সট জেন দিয়ে দিলাম। এখান থেকে আপনার লোকেশন দিতে হবে, আপনি কোন লোকেশনে মূলত জবটা করছেন। আমরা আপাতত ঢাকা বাংলাদেশ দিয়ে দিচ্ছি। তো আপনি যেখানে যেখানে কাজ করবেন সেগুলোর এক্সপিরিয়েন্স আপনি অ্যাড করবেন, এটা কি রিমোট করেন নাকি অনসাইট নাকি হাইব্রিড কোনটা সেটা দিবেন। তবে দেখেন আপনি কি কারেন্টলি এখানে জব করছেন কিনা, যদি করে থাকেন ওকে দিবেন, না থাকলে আপনার এটা তুলে দিবেন। তাহলে আপনাকে স্টার্ট ডেট ইন ডেট দিতে হবে, আর যদি এটা দেন তাহলে ইন ডেট লাগবে না। তো আমরা এখান থেকে একটা মাস আর একটা বছর সিলেক্ট করে নিলাম। দেন স্ক্রল করে নিচে আসি, এখান থেকে দেখেন আমাদের ডেসক্রিপশন সবকিছু দিয়ে এখানে আমাদের স্কিল গুলো দিতে হবে, যে আপনি কোন কোন স্কিলে এই এখানে কাজ করেছেন সেগুলো। তো সকল স্কিল গুলো আপনি অ্যাড করে দিবেন যা যা নিয়ে আপনি জানেন। ওই
আমার স্কিলগুলো আসছে না কেন? B2B মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, আচ্ছা সার্চ করলেও চলে আসার কথা, বাট নিচে সাজেশনে দেখাচ্ছে, এখান থেকে দিয়ে সার্চ করলেও চলে আসবে। দেন সেভ, এরপর নেক্সট। আমার এটা দরকার নাই পোস্ট করার, তাই আমি এটাকে ডিসকার্ড করে দিই। তাহলে আমরা এটা দেখলাম যে আমরা কিভাবে এইখান থেকে আমাদের প্রোফাইলটাকে আস্তে আস্তে আপডেট করতে পারি। সবগুলো বিষয় অ্যাড করলে পুরোটা আপডেট হয়ে যাবে। এবার আপনাকে স্কিল দিতে হবে, আপনি জন্ম থেকে আজকে পর্যন্ত যা যা শিখছেন সবকিছু আপনাকে দিতে হবে। প্রথমে আমরা সোশ্যাল মিডিয়া দিলাম, এরপরে আমরা এসইও দিলাম, এরপরে আমরা কন্টেন্ট মার্কেটিংটা দিলাম, এরপরে আমরা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজিটা দিলাম। ওকে, দেওয়ার পরে আমাদের কাজ শেষ। এরপরে দেখেন আমরা আমাদের টোটাল প্রোফাইল যেটা সেট আপ করলাম সেগুলো এখন আপনি গিয়ে একটা সিভি তৈরি করবেন, মানে রিজিউম তৈরি করবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করে বিল্ড এ রিজিউম, এখানে যাওয়ার পরে ক্রিয়েট ফ্রম প্রোফাইল এটা দিবেন, এগুলো স্কিপ দিবেন। এখান থেকে আপনি প্রিভিউ করতে পারবেন, তাহলে আপনি দেখবেন একটা সিভি তৈরি করে দিয়েছে। এই যে আপনাদের একটা সিভি তৈরি হয়েছে। যার যত বেশি এক্সপিরিয়েন্স থাকবে তার সিভিটা তত বেশি স্ট্রং হবে। ঠিক আছে, এই সিভি কেন লাগে? এই সিভি আপনি যেহেতু এখানে লিঙ্কডইনটা ইউজ করবেন জবের জন্য, এই জব ফাইন্ড আউটের জন্য সিভিটা দরকার হবে। আচ্ছা, সেগুলোতে আমি আরেকবার যাব। তাহলে আমরা কিভাবে আমাদের প্রোফাইল সেটআপ করব সম্পূর্ণটা দেখলাম, আর এখানে কি কি বিষয় আছে সেটা দেখলাম। এখন আমরা আস্তে আস্তে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে গিয়ে সার্চের অপশনগুলো, জব থেকে যেটা আমরা পাচ্ছিলাম। তো চলুন আমরা একটু দেখি। প্রথমে আমরা এখানে গিয়ে আমাদের টার্গেটের কিওয়ার্ড গুলো দিয়ে আমরা সার্চ করতে পারবো। তো আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে জব দিতে, সার্ভিস দিতে চাচ্ছেন, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেন। সার্চ করার পর আপনার সামনে এরকম অনেকগুলো অপশন আছে। দেখেন এখানে কি কি বিষয় আপনি ফাইন্ড আউট করতে পারবেন। এখানে আপনি জব ফাইন্ড আউট করতে পারবেন, এখানে আপনি এই নামে কোনো পেজ থাকলে এই পেজকে কোম্পানি বলা হয় সেটা ফাইন্ড আউট করতে পারবেন, এই নামে কোনো গ্রুপ থাকলে সেটা ফাইন্ড আউট করতে পারবেন, কোনো পোস্ট থাকলে সেটা ফাইন্ড আউট করতে পারবেন, এই নামে কোনো পিপল থাকলে সেটা ফাইন্ড আউট করতে পারবেন, এই নামে কোনো সার্ভিস যদি থাকে সেটা ফাইন্ড আউট করতে পারবেন, এই নামে যদি কোনো পোস্ট থাকে সেটা ফাইন্ড আউট করতে পারবেন, এই নামে কোনো ইভেন্ট থাকলে সেটা ফাইন্ড আউট করতে পারবেন, এই নামে কোনো প্রোডাক্ট থাকলে সেটাকেও চাইলে ফাইন্ড আউট করতে পারবেন। এই বিষয়গুলো আপনি এখান থেকে করতে পারবেন। এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে আমি জব খুঁজবো, তাহলে জব সিলেক্ট করবো। জব দেওয়ার পরে দেখেন আমি এখান থেকে ইউএসএ দিয়ে দিলাম, ফিল্টার করবো এবার কোন দেশের জব দরকার। তো আমি ইউএসএ দিয়ে সার্চ দিই। সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন আসবে। তো আপনি দেখেন কোন ডেটের জবগুলো দেখতে চান, হয়তো আপনি গত 24 ঘন্টার জব দেখতে চান। আচ্ছা, তাহলে এখানে আসার পর দেখেন আমি শো রেজাল্টে ক্লিক করি। ক্লিক করার পর এইখানে আমাদেরকে দেখাচ্ছে, দেখেন টোটাল 3079টা জব আছে। যেটা আজকে জব পোস্ট হয়েছে, মানে গত 24 ঘন্টায়। এটার মধ্যে আপনার যেটা সুইটেবল আপনার জন্য সেগুলো আপনাকে বের করতে হবে, তারপরে এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এন্ট্রি লেভেলের জব আছে, এগুলো আপনাদের জন্য প্রযোজ্য। আর বাকিগুলো এক্সিকিউটিভ, লিড, ডিরেক্টর, এগুলো কিন্তু আপনাদের জন্য না, এগুলো অনেক হাই কোয়ালিটি। এন্ট্রি লেভেলের জবগুলো অনেক কোয়ালিটি দরকার। তো দেখেন এখানে আসবেন, তাহলে আপনার জন্য এন্ট্রি লেভেলের জবটা ফিল্টার করে দিবে কতগুলো আছে। এখান থেকে অ্যাপ্লাই বাটন পাবেন, এটাতে ক্লিক করে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটাতে ক্লিক করে আপনাকে একটা লিঙ্কে নিয়ে যাবে, যেখান থেকে অ্যাপ্লাই নাও একটা অপশন পাবেন। এখান থেকে আপনি আপনার নাম, ইমেইল, ফোন নাম্বার, ওই যে সিভিটা তৈরি করলেন সেই সিভি এখানে অ্যাটাচ করে দিবেন। এই যে অ্যাটাচে ক্লিক করে অ্যাড করে দিবেন। কভার লেটার থাকলে সেটা দিবেন, আপনার স্কুল, ডিগ্রি, ডিসিপ্লিন, মানে কোথায় কি করেছেন সকল ডাটাগুলো দিবেন। এইটা যদি দিতে পারেন তাহলে আপনি এখান থেকে
অ্যাপ্লিকেশনের একটা অপশন পাবেন। এটা কমপ্লিট হয়ে গেলে দেখেন যে সাবমিট অ্যাপ্লিকেশন, এটা দিবেন, দিলে আপনার জবে অ্যাপ্লাই হয়ে যাবে। এখান থেকে এভাবে একটা জবে অ্যাপ্লাই করতে পারেন। এই জবে অ্যাপ্লাই এর প্রসেস হচ্ছে দুইটা, এটা একটা অ্যাপ্লাই আর একটা হচ্ছে ইজি অ্যাপ্লাই। তো আপনি ইজি অ্যাপ্লাই ক্লিক করেন, ইজি অ্যাপ্লাই জবগুলো আসবে, এখানে ক্লিক করবেন। এটা মূলত লিঙ্কডইন এর প্রোফাইল থেকে অ্যাপ্লাই করা যায়। তো এখানে ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বার দিয়ে আমরা নেক্সটে দিলে আমাদের সিভি অ্যাড করতে হবে। তো আমরা ফোন নাম্বারটা দিয়ে দেখি, ফোন নাম্বারটা দেন জুবায়ের। দেওয়ার পর আপনাকে এবার হোম টাউনের ডিটেলস দিতে হবে, এটা আমি দিলাম না। এখানে আপনাকে সিভি আপলোড করতে হবে, মানে যে সিভিটা আপনি তৈরি করবেন। তার আগে আমরা একটু সিভিটা তৈরি করে নিই, এটা আপনি আপনার অ্যাকাউন্ট থেকে অনায়াসেই করতে পারবেন। তো আমরা একটু সিভি তৈরি করে নিই জবস এর মধ্যে থেকে। এখান থেকে আমরা রিজিউম বিল্ডারে চলে যাই। এখান থেকে আমরা সিভিটা তৈরি করে নিই। এগুলো স্কিপ করে দেন। ডাউনলোড করে নিন। এই যে জবে অ্যাপ্লাই করতে এবার এই সিভিটা আপলোড করে দিতে হবে। আপনারা নিজেদের আপলোড মানে নিজের তৈরি করা সিভিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেওয়ার পরে রিভিউতে ক্লিক করুন, সব দেখবেন, সব ঠিক থাকলে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে জবে অ্যাপ্লাই করতে হবে। এভাবে আমরা সহজে অ্যাপ্লাই করতে পারি, আবার চাইলে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি, দুইভাবে অ্যাপ্লাই করতে পারি। তবে আপনাকে অবশ্যই এটা পড়ে দেখতে হবে কি বলে। যেমন এখানে বলছে ফুল টাইম জব, 1 থেকে 10 জন এমপ্লয়মেন্ট আছে, স্টাফিং এন্ড রিক্রুটিং ওরা কাজগুলো করে। এইখান থেকে জব সম্পর্কে সকল বিষয়গুলো বলে দেয়া আছে। এইখানে আপনার কোয়ালিফিকেশনস এন্ড ডিজায়ার্ড স্কিল কোনগুলো লাগবে সেগুলো পাবেন। এরপরে নিচে চলে যান। নিচে আসলে আপনার মানে সকল ডাটাগুলো আপনি এখানে পেয়ে যাবেন, মূলত কি কি দরকার সকল কিছু, কোয়ালিফিকেশন কি দরকার, তারপর এখানে স্যালারিটাও দেয়া থাকে অনেক ক্ষেত্রে, বাট এটাতে আমি কোনো স্যালারি দেখতে পাচ্ছি না। তো স্যালারিও দেয়া থাকে যে কি পরিমাণে স্যালারি তারা দিবে। এগুলো পরে যদি আপনার সাথে ম্যাচিং হয় তাহলে এখানে অ্যাপ্লাই করবেন, কারণ এখানে অ্যাপ্লাই করলে আপনাকে অবশ্যই মিটিং এ ডাকতে পারে, তখন আপনাকে মিটিং করে নিয়ে কাজগুলো নিতে। দেখো আমরা এটা দেখলাম কিভাবে এখানে জব অ্যাপ্লাই। এখন দেখেন এই যে জব আমার এটা যদি পছন্দ হয়, এখানে তো অনেক জব আছে, যে জবটা আপনার পছন্দ হবে সেই জবটা আপনি সেভ করে রাখতে পারেন। সেভটা আমরা করব কি করে? সেভ করার জন্য আমরা জাস্ট এই সেভ বাটনে ক্লিক করব। আমাদের এই জব সেভ হয়ে যাবে। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে জব অ্যালার্ট সেভ করে। এটার মানে হচ্ছে এই যে এই টাইপের জব যদি আপনি পরবর্তীতে এই যে সেভ অ্যালার্ট এটা অন করে দিলাম, এটা যদি আপনি পরবর্তীতে এই ধরনের জব পোস্ট হয়, মানে ইউএসএ তে ডিজিটাল মার্কেটিং রিলেটেড এন্ট্রি লেভেলের জব পোস্ট হয়, অবশ্যই ওরা আপনাকে জানাবে।
এটাকে বলা হয় হচ্ছে আপনার এই ফিল্টারেশনটা বা জব অ্যালার্ট যেটাকে বলা। তাহলে এখান থেকে আপনি জব কিভাবে পাবেন সেটা দেখলাম, মানে এই জবগুলো পেতে গেলে আপনাকে কি করতে হবে সেটা এখন শুনে নেন। জবগুলো পেতে গেলে আপনাকে কন্টিনিউয়াস প্রতিদিন আপনার প্রোফাইল আপডেট করতে হবে। কি নিয়ে প্রোফাইল আপডেট করতে হবে? যে বিষয় নিয়ে আপনি এখানে জব পোস্ট করতে চান, যে বিষয় নিয়ে আপনি এখানে অ্যাপ্লাই করতে চান পরবর্তীতে, সেই বিষয় নিয়ে আপনাকে এখানে রেগুলার অ্যাক্টিভিটি শো করেছে, মানে আপনি দৈনিক যে কাজগুলো করবেন সেই কাজগুলো পোস্ট করবেন। ঠিক আছে? তো দেখেন আমরা তাহলে এটা দেখলাম কিভাবে এই কাজগুলো হয়। এরপরে আসেন আপনাকে এই দৈনিক এটার সাথে সাথে আর কি কি কাজ করতে হবে। দৈনিক এর সাথে সাথে আপনাকে কানেকশন বাড়াইতে হবে। এখানে আপনার কানেকশনে আসলে কানেকশন বাড়াইতে পারবেন। এগুলো বাড়ানোর আরেকটা প্রসেস আছে, সেটাও আমি দেখিয়ে দিব। আর জব ফাইন্ডিং এর আরেকটা প্রসেস আছে, সেটা দেখো। তো চলেন জব ফাইন্ডিং এর আরেকটা প্রসেস আমরা দেখি। এখানে গিয়ে যদি আপনি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেন, জবে ফিল্টার দিলে জব পাচ্ছেন, কিন্তু এইখানে যদি সাথে আরেকটা কিওয়ার্ড দিয়ে সার্চ করেন আপনি আরো অনেক ভালো একটা বিষয় পেতে পারেন। কি বিষয়? আপনি যদি এইখানে গিয়ে সার্চ করেন যে লুকিং ফর এ ডিজিটাল মার্কেটিং, লুকিং ফর এ ডিজিটাল মার্কেটিং, আমি এটা দিয়ে সার্চ করলাম। তো দেখেন আমি এন্টার দেই। সার্চ করার পর আমার সামনে এরকম অপশন আসবে, এইখান থেকে আপনি পোস্ট সেট করলে আপনি দেখতে পারবেন অনেকেই ডিজিটাল মার্কেটিং এক্সপার্টদেরকে খুঁজে। ঠিক আছে? দেখেন আমি আপনাদেরকে দুই একটা স্যাম্পল দেখাই। আমরা পোস্ট ফিল্টার দেওয়ার পরে, কোথায় আমার পোস্ট ফিল্টার হয়নি মনে হয়, এই যে পোস্টে ক্লিক করতে হবে। দেখবেন এখানে প্রচুর পিপল জব পোস্ট করে। এই দেখেন, I am looking for a professional who can help me with digital marketing. Does anyone recommend? যাই হোক, এরকম প্রচুর জব পোস্ট করে। হ্যাঁ, এখানে প্রচুর জব পোস্ট করে। তো আপনারা এই ধরনের পার্সোনাল পোস্ট গুলোতে এরকম করে জবগুলো ফাইন্ড আউট করতে পারেন এবং তাদের সাথে যে ধরনের ওয়ে তারা বলে দেয় সেই ওয়েতে তাদের সাথে কমিউনিকেট করে আপনারা জব পেতে পারেন। এই যে যে বিষয়গুলো বললাম, এই বিষয়টা আপনারা কাজ করতে পারলে এভাবে আপনাদের মাস্ট বি এখান থেকে একটা ভালো আউটপুট আসবে। এখান থেকে অনেক বড় বড় ক্লায়েন্ট আপনি পেতে পারেন, যেখানে এক একটা ক্লায়েন্ট থেকে আপনি হয়তো অনেক ভালো অ্যামাউন্টের পেমেন্ট পেতে পারেন। তো এই লিঙ্কডইন থেকে আপনি যে জব পাবেন সেটা ফাইবার আপওয়ার্ক থেকে আপনি সেটা কখনোই পাবেন না। বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে কখনোই পাবেন না। এই জন্য আপনাদেরকে লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকতে হবে। লিঙ্কডইন আপনাকে রেগুলার অ্যাক্টিভিটি দেখাইতে হবে। আচ্ছা, তাহলে আমরা জব দেখলাম, ফাইন্ড আউট কিভাবে করে, কিভাবে জব পাবেন সেটাও দেখলাম, দুইটা মাধ্যম দেখলাম। এবার আসেন আমরা প্রোফাইলটাকে বড় করব। মূলত আপনি বড় বড় কোম্পানির সিইও, ম্যানেজার এই ধরনের পিপলদেরকে আপনাকে কানেক্ট করতে হবে। তো আপনি চেষ্টা করবেন ইউএসএ এই ধরনের কান্ট্রিগুলো কানেক্ট করার জন্য। তো আমি সিইও লিখে সার্চ করলাম। আমরা এখান থেকে অল ফিল্টারে যাই। এখান থেকে আপনারা চেষ্টা করবেন প্রোফাইল এখানে ক্লিক করার জন্য। আমরা এখানে প্রোফাইলে কানেক্ট হব, তাই আমরা প্রোফাইলে চলে যাই। প্রোফাইল, এরপরে আমরা কি করব, অল ফিল্টারে গিয়ে লোকেশন চেঞ্জ করে দিব। এই যে লোকেশন চেঞ্জ করে ইউএসএ দিব, কারণ আমাদের কানেকশন বা আমরা মানুষদের সাথে কানেকশন করতে চাই ইউএসএ, ইউকে এই ধরনের পিপলদের সাথে। এখানে অনেক প্রোফাইল পাবেন, এদেরকে আপনি আস্তে আস্তে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। একদিনে প্রচুর পাঠাইলে আপনাকে ব্যান করে দিতে পারে, একদিন হয়তো আপনি 2টা 4টা 5টা এরকম পাঠাবেন। আস্তে 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 এই কানেকশন গুলোকে আপনাকে বড় করতে হবে। তো দেখবেন এখান থেকে যখন আপনার কানেকশন বেড়ে যাবে আর আপনি যদি রেগুলার অ্যাক্টিভিটি করতে থাকেন, তাহলে আপনার এই প্ল্যাটফর্মটা একটা একটা জায়গা পর্যন্ত রিচ করবে একটা সময়। বাট অনেক টাইমের ব্যাপার, লিঙ্কডইনটাকে বড় করে সেখানে কাজ করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এইখান থেকে অনেক কোয়ালিটি আউটপুট পেতে পারেন। তাহলে এখানে আমরা কিভাবে আমাদের কানেকশন বাড়াবো সেটা দেখলাম। যে কোনো একটা প্রোফাইল যদি আপনি ওপেন করেন, সিমিলার টাইপের আরো অনেক প্রোফাইল আপনাকে সাজেশনে দিবে। আপনি একটা বের করতে পারলে বাকি আরো অনেক পাবেন। এই যে এখান থেকে দেখেন আরো পাচ্ছেন, এদেরকে আপনি এরকম করে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। তাহলে আমরা এটা দেখলাম যে লিঙ্কডইনে আমরা কিভাবে মানুষকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো এবং কি কি দিব। এখানে কানেকশন রিকোয়েস্ট পাঠানোর সময় আপনারা চাইলে
এই তাদেরকে করতে পারেন, একটা নোট দিয়ে পাঠাইতে পারেন, যেটা যে আপনি কেন তাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাচ্ছেন সেই জিনিসগুলো আপনি তাকে মেনশন করে দিন। এই যেখান থেকে কানেকশন পাঠানোর সময় একটা নোট দিতে বলে, অ্যাড এর আপনি ছেলে লিখে দিতে পারেন যে আমরা আসলে আমি আপনাকে এই জন্য রিকোয়েস্ট পাঠিয়েছি যে আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই, যদি আপনার কোনো ডিজিটাল মার্কেটিং সার্ভিস দরকার হয় আপনি আমাকে জানান। এই বিষয়গুলো আপনি এখানে মেনশন করবেন। তো তার আমরা এটা দেখলাম যে আমরা কিভাবে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো, কিভাবে জব রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল করে আমরা অ্যাপ্লাই করতে পারবো, এখানে দেখলাম। এবার আমরা দেখবো কিভাবে একটা পেজ তৈরি করা। দেখেন লিঙ্কডইন এর পেজ অনেক পাবেন, এই যেখানে ক্লিক করলে আপনি এটা পেজ পাচ্ছেন, এটা একটা লিঙ্কডইন পেজ। এর অনেকটা ফেসবুকের মতো, কিন্তু অনেক সহজ। কিভাবে আপনি পেজ পাবেন, এরকম পেজ তৈরি করবেন। পেজ তৈরি করার জন্য আপনাকে যেতে হবে ফর বিজনেস। এখানে আসার পরে আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে ক্রিয়েট এ কোম্পানি পেজ নামে একটা অপশন পাবেন। এটা দিকে আপনি পেজ তৈরি করতে পারবেন। এখানে জাস্ট কোম্পানি সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এখানে কোম্পানির নাম, এখানে কোম্পানির নাম, কোম্পানির লিঙ্কডইন প্রোফাইল, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির ইন্ডাস্ট্রি, কোম্পানির অর্গানাইজেশন সাইজ, কোম্পানির অর্গানাইজেশন টাইপ, সকল ডিটেলস দেওয়া দিতে হবে। চলুন আমরা একটা করার চেষ্টা করি। তো আমরা একটা নাম দিয়ে দিচ্ছি লিঙ্কডইন প্রিমিয়াম। এখান থেকে আপনি আপনার ওয়েবসাইট দিয়ে দিবেন। তো আপনারা আপনাদের ওয়েবসাইট দিবেন, এখানে আপনারা আপনাদের ইন্ডাস্ট্রি দিবেন, যে ক্লায়েন্টের জন্য পেজ তৈরি করবেন আর কি সেটার ক্যাটাগরি দিবেন। এখান থেকে অর্গানাইজেশনে কতদিন এমপ্লয়ি আছে সেটা আপনি মেনশন করবেন। এখানে আপনাকে অর্গানাইজেশনের টাইপটা সিলেক্ট করতে হবে, এখানে অনেক টাইপ থাকে, নন প্রফিট, সেলফ এমপ্লয়েড, পাবলিক কোম্পানি, এরকম অনেকগুলো বিষয় থাকে। তো যেটা দিবেন সেটা অ্যাড করে দিবেন। তো আমি সাপোজ নন প্রফিট কোম্পানিটা দিলাম। এখানে আপনার কোম্পানির লোগো থাকবে 300x300 পিক্সেল একটা লোগো ডিজাইন করে আপনি সেটা বসাবেন। তো আমি এখানে আপাতত একটা বসিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের মতন করে একটা ইমেজ বসাবেন। এখানে কিন্তু রিকমেন্ডেড হচ্ছে 300x300। আপনার বিজনেসের ট্যাগ লাইন দিবেন, দেন এটাতে ক্লিক করে ক্রিয়েট পেজ। দেখেন আপনাকে পেজ ক্রিয়েট করতে গেলে অবশ্যই আপনার লিঙ্কডইনের নেটওয়ার্কটা বড় হইতে হবে। is before creating a page and connections on LinkedIn to expand your network. তো আপনার নেটওয়ার্কটাকে বড় করতে হবে, তাহলে আপনার কি হবে, আস্তে আস্তে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন, এই সার্ভিসগুলো দিতে পারবেন। পেজ ক্রিয়েট করা খুবই সিম্পল কাজ, এখানে তেমন কঠিন কিছু না পেজ ক্রিয়েট করা। তো যাই হোক, সবাই বুঝতে পারলেন যে আমরা আসলে লিঙ্কডইনে কিভাবে পেজ তৈরি করে, প্রসেসটা সিম্পল একটা কাজ, এভাবে আপনারা করবেন। আপনারা আগে কানেকশন বিল্ড করবেন, তারপরে আপনারা পেজ তৈরি করতে পারবেন, তার আগে পারবেন না। তাহলে আমরা এখানে দেখলাম যে কিভাবে একটা জব ফাইন্ড আউট করা যায়, কিভাবে মানুষের সাথে কানেকশন করা যায়। এই জব ফাইন্ড আউট করার পরে আপনাকে কিন্তু অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে হবে। তারা ওয়ে বলে দেয় যে আপনি এভাবে যোগাযোগ কমিউনিকেট করেন, ইমেল দিতে বলে অথবা ডিরেক্ট মেসেজ করতে বলে। তো আপনি অবশ্যই এদেরকে চোখে চোখে রাখবেন, প্রত্যেক দিন এখানে গিয়ে সার্চ করবেন লুকিং ফর বা হায়ারিং ডিজিটাল মার্কেটিং, এই ধরনের বিষয়গুলো লিখে সার্চ করবেন। হায়ারিং ডিজিটাল মার্কেটিং, এইগুলো দিয়ে আপনারা জব গুলো খুঁজবেন। এই দেখেন হায়ারিং ডিজিটাল মার্কেটিং, এই যে ইমেল, সিভি ইমেল করতে হচ্ছে, এইভাবে আপনারা আর কি বের করবেন। এটা খুব মানে কঠিন কিছু আমার কাছে মনে হয় না, আপনি অনায়াসে এই জিনিসগুলো করতে পারবেন। যাক, মোস্ট প্রবাবলি সবাই বুঝতে পেরেছেন আমরা লিঙ্কডইনটা নিয়ে আসলে কিভাবে ডিল করি, লিঙ্কডইনটাতে কিভাবে আমরা আমাদের কাজগুলো করতে পারি। তো এই হলো আমাদের আজকের বিষয়। টোটাল কোনো কিছু নিয়ে কারো কোনো কোশ্চেন্স থাকলে আমাকে একটু হ্যান্ড রাইজ করে দেন। এনিওয়ান কোনো কোশ্চেন্স আছে কিনা এইটুকু। আমরা যতটুকু দেখলাম ততটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন্স আছে থাকলে একটু হ্যান্ড রাইজ করবেন।
আপনাদের একটু অ্যানাউন্স করে রাখি, আগামী সোমবারে আপনাদের ক্লাসটা হবে না। হ্যাঁ, এই ক্লাসটা পরবর্তীতে হবে, আমি জানিয়ে দিব কবে হবে। তবে সোমবারে হচ্ছে না, এটা শিওর। কারো কোনো কোশ্চেন্স থাকলে একটু জানাবো কষ্ট করে। এনিওয়ান কোনো কোশ্চেন্স আছে কিনা? আমার কি শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি? রুহুল শেরপা, রুহুল না রাহুল? আসসালামু আলাইকুম স্যার, ইসলাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বলতেছি যে আমার লিঙ্কডইন এর উপর কোনো কোশ্চেন নাই তো, আমার হোমওয়ার্ক সাবমিট করা হয় নাই, তো ওটা কি এখন করতে পারবো? হ্যাঁ, সাবমিট করতে পারবেন। আচ্ছা, এটাই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে সবাই অনেক বেশি ভালো থাকি। রিফা বলেন, রিফা তামান্না। আসসালামু আলাইকুম স্যার। স্যার, প্রোফাইলে কি ছবি অ্যাড করতে হবে? মানে আমার নিজের ছবি অ্যাড করতে হবে না বাবার ছবি অ্যাড করলে হবে? ব্যাপারটা অ্যাড করতে পারেন, নিজেরটা অ্যাড করতে পারেন, এটা কোনো মানে বাধা ধরা নিয়ম নেই যে ওটাই দিতে হবে, যে কোনো একটা দিতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন্স? ঠিক আছে, তাহলে কোশ্চেন্স না থাকলে সবাই অনেক বেশি ভালো থাকি, সুস্থ থাকি, ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আল্লাহ হাফিজ।